الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر أو كما قال عليه الصلاة والسلام সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع
خصاله صلوا عليه وآله قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আবারও লক্ষ কোটি দুরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো সবচেয়ে বড় দৌলত আল্লাহ তাআলা দান করলেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটা মানুষের জীবনের মধ্যে সবচেয়ে দামি যে সম্পদ সেটা হলো ঈমান। যার ভিতরে ঈমান নাই বলে সে হাজারো নেক আমল করলেও কোনো লাভ নাই। ঈমানকে মজবুত করা, ঈমানকে শক্তিশালী করা, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, আমরা যেন ঈমানকে মজবুত করতে পারি, আল্লাহ কবুল করেন। মুহতারাম হাজিরিন, গত কয়েক সপ্তাহ যাবৎ বয়ান চলছিল কাবা ঘরের ইতিহাস সম্পর্কে। গত শুক্রবারেই বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল কোরবানির ইতিহাস। কোরবানি কোত্থেকে শুরু হইল, কোরবানি কোত্থেকে আসলো। রমজানের ঈদের পরেই শাওয়াল মাসের আমল সম্পর্কে বয়ান করা হয়েছে। এরপরে হজের ফজিলত গুরুত্ব সম্পর্কে 1 মাস যাবৎ আলোচনা করা হয়েছে। এরপর বয়ান করা হয়েছে কাবা ঘরের ইতিহাস সম্পর্কে। আজকে আলোচনার বিষয়বস্তু হলো কোরবানির ইতিহাস সম্পর্কে। কোরবানি কোত্থেকে শুরু হলো। সকলেই ধৈর্য সহকারে আমলের নিয়তে কথাগুলো খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন, আল্লাহ কবুল করেন। বছর ঘুরেই আবারও আমাদের সামনে কোরবানি উপস্থিত। আগামী 10 জিলহজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আজহা তথা কোরবানির ঈদ। কোরবানি আসছে কুরবুন থেকে। এর অর্থ হলো নৈকট্য লাভ করা। শরিয়াতের পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পশুকে আল্লাহর নৈকট্য লাভের আশায় জবাই করা। কোরবানি অর্থ কি, কোরবানি কাহাকে বলে বলা হলো। কোরবানির সূচনা
যদিও আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানি, আমরা যেই কোরবানি করি এই কোরবানির সূচনা আল্লাহর জন্য কোরবানি শুরু হয় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র, একজনের নাম হলো হাবিল, আরেকজনের নাম হলো কাবিল। পৃথিবীর ইতিহাসে দুনিয়াতে সর্বপ্রথম তারাই কোরবানি দেন, দুই ভাই হাবিল এবং কাবিল। কাবিল ছিল কৃষক আর হাবিল ছিল রাখাল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আদেশ করলেন, তোমরা কোরবানি করো। তো হাবিল এবং কাবিল দোনো ভাই কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হলেন। পৃথিবীর শুরুতেই কোরবানি কবুল হয়েছে, এর লক্ষ্য বস্তু, এর আলামত হলো আল্লাহ আসমান থেকে আগুন পাঠাইতেন, আগুন যার কোরবানিকে জ্বালিয়ে দিত, পুড়িয়ে দিত, বুঝতে পারত যে তার কোরবানি কবুল হয়েছে। এটা হলো পৃথিবীর শুরুর নিয়ম। আগুন আইসা যার কোরবানিকে জ্বালিয়ে দিবে, বুঝতে পারত যে তার কোরবানি কবুল হয়েছে। এটা হলো পৃথিবীর শুরুর নিয়ম। তো হাবিল এবং কাবিল দুই ভাই কোরবানি করলেন। একজনের কোরবানি আগুন আইসা জ্বালিয়ে দিল, আরেকজনের কোরবানি জ্বালিয়ে দিল না। একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না। হাবিলের কোরবানি আল্লাহ কবুল করলেন, কাবিলের কোরবানি আল্লাহ কবুল করলেন না। হাবিল ছিল রাখাল আর কাবিল ছিল কৃষক। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল কোরবানি করেন। তো কোরবানি কবুল হওয়ার নিয়ম কি ছিল? পৃথিবীর শুরুতেই আগুন আইসা যার কোরবানিকে জ্বালিয়ে দিবে, বুঝতে পারত যে তার কোরবানি কবুল হয়েছে। যার কোরবানি আগুনে পুড়তো না, বুঝতে পারত যে আমার কোরবানি কবুল হয় নাই। এটা হলো পৃথিবীর শুরুর নিয়ম। আমরা যে কোরবানি করি এই কোরবানির সূচনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শুরু হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে আল্লাহর রাসূল, কোরবানি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, কোরবানি হলো তোমাদের পিতা, তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। সাথে সাথে আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ আপনাকে ধৈর্যশীল, বুদ্ধিমান একটা নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই ব্যাপারে বেঈমানরা, আহলে কিতাব যারা, তারাও একমত। এর দ্বারা উদ্দেশ্য হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন নাকি ইসমাঈল নবী দুনিয়াতে আসেন,
তখন ইব্রাহিম নবীর বয়স ছিল ৮৬ বছর। ইসহাক নবী যখন দুনিয়াতে আসলেন তখন ইব্রাহিম নবীর বয়স ছিল ৯৯ বছর। ইসমাইল নবী আসছেন হাজরার ঘর থেকে, ইসহাক নবী আসছেন সারার ঘর থেকে। নবী ইসমাইল যখন আসছেন তখন ইব্রাহিম নবীর বয়স ছিল কত? ৮৬ বছর। আর যখন নাকি ইসহাক নবী দুনিয়াতে আসলেন তখন ইব্রাহিম নবীর বয়স ছিল ৯৯ বছর। ইসমাইল নবীর বাবার নাম কি? ইব্রাহিম। ইসহাক নবীর বাবার নাম কি? ইব্রাহিম। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন ৮৬ বছর হয় তখন শিশু ইসমাইল নবী দুনিয়াতে আগমন করেন। আল্লাহ পাক বললেন যে ইব্রাহিম, আপনি জনমানবহীন এলাকায় আপনি তাকে রেখে আসেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে রেখে আসলেন। হঠাৎ একদিন ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন স্বপ্নের মাধ্যমে, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তিনি ১০০ উট জবাই করে দিলেন। দ্বিতীয় দিন তিনি আবার একই স্বপ্ন দেখলেন যে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে, তোমার পছন্দনীয় জিনিসকে তুমি কোরবানি করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আবার ১০০ উট তিনি জবাই করলেন। দ্বিতীয় দিন তিনি ঘুমের ঘরে আবার সেই একই স্বপ্ন দেখলেন যে আপনি আপনার প্রিয় বস্তুকে কোরবানি করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘুম থেকে জাগ্রত হইলেন। হওয়ার পর তিনি চিন্তা করতে লাগলেন, আমার প্রিয় বস্তু তো অন্য কিছু নয়, আমার প্রিয় বস্তু হলো আমার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তিনি বুঝতে পারলেন যে তার পছন্দনীয় জিনিস হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সন্তান হয় না, এরপরে ৮৬ বছর পরে আল্লাহ একটা সন্তান দান করলেন ইসমাইল নবীকে। তারপরে আল্লাহ বলতেছেন যে ইসমাইলকে কোরবানি করার জন্য। ঈমান যার যত বড় তার পরীক্ষা তত বড়, যার ঈমান যতটুকু আছে তার পরীক্ষা তত বড়। সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো সন্তান হয় না ৮৬ বছর পরে একটা সন্তান হইল। এরপর আল্লাহ বলতেছেন যে আপনি আপনার সন্তানকে কোরবানি করেন, আপনি আপনার প্রিয় বস্তুকে কোরবানি করেন। যদি মনে করেন যে আমার সন্তান হয় না, ৩০ বছর পরেই আমার একটা সন্তান হয়েছে, সন্তানটা আমার মারা গেল, তখন আমাদের মুখ থেকে, আমাদের জবান থেকে উল্টা পাল্টা কথা বের হয়। আল্লাহ দেয় না, যার পরে একটা দিছে হ্যাঁ লয়ে গেল। আল্লাহ খালি আমারে চোখে দেয়, আর কারো চোখে দেয় না। কি বলেন? বলে কি বলে না? বলে কি বলে না? আল্লাহ খালি আমারও চোখে দেয়। ওই পাশের বাড়ির ৭০ মিয়ার হের 10টা, আমার একটাও নাই, যাও একটা দিছে হ্যাঁ আল্লাহ লয়ে গেছে, হ্যাঁ খালি আমারও চোখে দেয়, আর কারো চোখে দেয় না। এটা পরীক্ষা। তো নবী ইব্রাহিম যখন বুঝতে পারলেন যে তার প্রিয় বস্তু হলো ইসমাইল নবী, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন হাজরার কাছে। ইসমাইল নবীর মার নাম কি বলেন? হাজরা। আসলেন হাজরার কাছে। নবী ইব্রাহিম বলতেছে, হাজরা
ইসমাইলকে সাজিয়ে দাও, তাকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাব। তো হাজরা তাকে বা সুন্দর মতন সাজিয়ে দিলেন। দেওয়ার পর যখন ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে রওনা হলেন, তখন ইবলিসের মনটা বড় খারাপ হয়ে গেল যে এত বড় একটা মহৎ কাজ আল্লাহ হুকুম করছে, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবে ইব্রাহিম। শয়তানের মনটা খারাপ হয়ে গেছে যে মানুষ মানুষকে কিভাবে জবাই করে, বাপ সন্তানকে ছেলেকে কিভাবে জবাই করে, ইবলিস মানতে পারতেছে না। তাই ইবলিস দৌড়াইয়া গেলেন হাজরার কাছে। হাজরা, তোমার সন্তান কোথায় গেছে? বলে, আমার সন্তান ইসমাইলকে তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় ঘুরতে নিয়ে গেছে। তো ইবলিস বলতেছে, শয়তান বলতেছে, না, ঘুরতে নিয়ে যায় নাই, তোমার সন্তানকে তোমার স্বামী নিয়ে গেছে জবাই করার জন্য, জবাই করবে। তো হাজরা এই কথা শোনার পর হাজরা বললেন, এটা অসম্ভব, এটা ইব্রাহিম নবীর পক্ষে সম্ভব না। একটা মানুষ আরেকটা মানুষকে জবাই করবে, এটা সম্ভব না। পিতা তার সন্তানকে জবাই করে দিবে, এটা সম্ভব না। কেন? বলে, ইসমাইল নবীকে ইব্রাহিম নবী অনেক অনেক ভালোবাসেন। সুবহানাল্লাহ। শয়তান এবার অন্য একটা ফন্তা লইল, অন্য এক বুদ্ধি লইল, কিভাবে কাবু করা যায়। আমরা অনেকেই এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাই যে আল্লাহ ফজরের নামাজের সময় আমাকে তুমি জাগিয়ে দিও। দেখা যায় ঠিকই জাগ্রত হয়েছে, ওই যে শয়তান হাত পাও টিপে, একটু পরে যা, মাত্র আজান দিছে, এখনো আধা ঘন্টা বাকি আছে, বহুত দেরি আছে, যাইয়া কি করবি? বহু মুসল্লিকে দেখা যায় ফজর জোহর, ফজর বাদে আসর মাগরিব এশা, বাস আজান হওয়ার পরেই দোকানে বসে থাকে, সিনেমা দেখে। বলে, মসজিদে যাবেন না? এখনো বহুত সময় বাকি আছে। আছে না নাই? এখনো বহুত সময় বাকি আছে, এখন গিয়ে কি করব? এইতে শয়তানের কুবুদ্ধি, শয়তানের কুবুদ্ধি। এখন না হয় পরে, পরে না হয় কালকা, কাল নয় আজ থেকেই নামাজ শুরু করে দেন। গত শুক্রবারে বলছিলাম যে কালকে নয় আজ থেকেই গুনাহ বন্ধ করে দেন, কালকে নয় আজ থেকেই নামাজ শুরু করে দেন। আল্লাহ কবুল করেন। তো শয়তান এবং এখন অন্য একটা পন্থা অবলম্বন করলো, গিয়া বলতেছে, হাজরা, তোমার স্বামীকে আল্লাহ হুকুম করেছেন, আল্লাহ আদেশ করেছেন তোমার সন্তানকে জবাই করার জন্য। হাজরা বলতেছে, সত্যি আল্লাহ হুকুম করছে? তো ইবলিস বলতেছে, হ্যাঁ হ্যাঁ, তোমার সন্তানকে জবাই করার জন্য আল্লাহ ইব্রাহিম নবীকে আদেশ করলেন, হুকুম করলেন। তো হাজরা বলতেছে, যদি আল্লাহ হুকুম করে থাকে আপনি এত চিন্তা করেন কেন? বলেন, আপনার কেন এত মাথা ব্যথা যে আল্লাহ আমার স্বামীকে হুকুম করছে আমার সন্তানকে জবাই করার জন্য, আপনি এত টেনশন করেন কেন? আমার স্বামী আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে, যদি আমি জানতে পারতাম তাহলে আমি তার কাজের মধ্যে আরো বেশি হইতাম শরীক। সুবহানাল্লাহ। শয়তান যখন হাজরার কাছে পরাস্ত হইয়া, পরাজিত হইয়া এখন অন্য একটা পন্থা অবলম্বন করছে। কি পন্থা? বলে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল নবী যখন নাকি যে রাস্তা দিয়ে যাইতেছেন, শয়তান একটা বুড়া মানুষের বেশ ধইরা ওই রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে।
বুড়া মানুষ, দাড়ি মাড়ি আছে, মুসমুস আছে, টুপি টাপি আছে, পাঞ্জাবি আছে, হাতে তসবিও আছে। তো যখন রাস্তায় দাঁড়াইলেন তো বলতেছেন, এই যে বাবু এদিকে শোনো, বাবু এদিকে শোনো। তো নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করতেছেন, তুমি কই যাও? তো নবী ইসমাইল বলতেছে, দেখো না বাবার সাথে হাঁটতেছি হাত ধরে। বাবার সাথে হাঁটতেছি হাত ধইরা, কি ব্যাপার বলো? তো শয়তান বলতেছে, ইবলিস বলতেছে, তুমি যে যাইতেছ তোমার বাবার সাথে, তোমার বাবা তোমাকে জবাই করবে। তো ইসমাইল নবী বলতেছেন, অসম্ভব কথা, বাবা তার সন্তানকে জবাই করতে পারে না, বাবা তার সন্তানকে জবাই করতে পারে না, হত্যা করতে পারে না। কেন? আমার বাবা আমাকে অনেক ভালোবাসেন, আমার বাবা আমাকে জবাই করতে পারেন না। তো তখন ইবলিস বলল, শেষ প্রেসক্রিপশন শেষ, বলতেছে, ইসমাইল আল্লাহ হুকুম করছে তোমার আব্বাকে তোমাকে জবাই করার জন্য, কোরবানি করার জন্য। তো ইসমাইল নবী বলতেছেন, আমার আব্বা যেন আল্লাহর হুকুম যেন আদায় করতে পারে। সুবহানাল্লাহ। সন্তান কি উত্তর দিল? যে আমার আব্বা যেন আমার আল্লাহর হুকুম যেন আদায় করতে পারে। শয়তান পরাস্ত হয়ে গেল। যেই সন্তান তার পিতা মাতাকে ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে সহযোগিতা করে, সাহায্য করে, এমন সন্তান তো প্রত্যেকটা ঘরে ঘরে দরকার। কি বলেন? কি বলেন? দরকার না? যে আমার সন্তান আমাকে ফজরের নামাজে জাগিয়ে দেয়, আমার সন্তান আমাকে সেহরির সময় জাগিয়ে দেয়, আমার সন্তান আমাকে নামাজের সময় হলে জাগিয়ে দেয়, বাবা নামাজ পড়তে চলো, আমিও যাই তুমিও চলো, এমন সন্তান দরকার। বাবা সন্তানকে বড় কষ্ট করে, মা সন্তানকে বড় কষ্ট করে লালন পালন করে, বড় কষ্ট করে, বড় নাফরমান, বহু নাফরমান, বহু গুনাহগার, বহু বদমাইশ পিতা মাতাকে বাড়ির থেকে বের করে দেয়। বহু নাফরমান পিতা মাতাকে জবাই করে দেয়। বহু নাফরমান, বহু সন্তান পিতা মাতাকে দাফন দেয় না, আগে সম্পদ বন্টন কর, আগে সম্পদ বন্টন কর, তারপরে দাফন কর। আপনারা বিভিন্ন পেপার পত্রিকায় দেখতেছেন, বহু নাফরমান আছে যারা চালায় রিক্সা, যারা রিক্সাওয়ালা, এরা এমন কোনো দিন নাই 4-5টা গালি শুনতে হয়। কি বলেন? 4-5টা গালি শুনতে হয়। এরপরে প্রশ্ন করেন ওই বাবাকে, আপনি গালি শুনেন, এরপরে আবার কেন যান? বলে আমার পরিবার আছে, আমার সন্তানরা আছে, আমি কোথায় যাব? ওই বাবা, ওই মা সন্তানকে বড় কষ্ট করে লালন পালন করছে, লালন পালন করে। যদিও আপনার বাবা, আপনার মা আপনাকে সম্পদ দিতে পারে নাই, টাকা পয়সা দিতে পারে নাই, আপনাকে দোয়া দিবেন। যেই গাছের মধ্যে ফল দেয় না, ওই গাছকে কেটে ফেলো না। কেন? ফল না দিলেও তোমাকে ছায়া দিবে। যেই বাবা মা তোমাকে সম্পদ দিতে পারে নাই, টাকা পয়সা দিতে পারে নাই, অবহেলা করিও না, তাদেরকে দোয়া করিবা, তোমাদেরকে দোয়া দিবে। যার বাবা নাই সে বুঝে দুনিয়ার জীবনটা কত। বাবা নামক ওই বৃক্ষ, ওই বট গাছটা যার মাথার উপরে নাই, যার ছায়া নাই,
সে বুঝে বাবা জিনিসটা কি, সে বুঝে। কত সন্তান পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, কত সন্তান পিতা মাতাকে জবাই করে দেয়। গত পরশু দিনের ঘটনা, সন্তান মাকে জবাই করে আনন্দ ফুর্তি করতেছে। এর পরের ঘটনা যে মাকে বাস মা মারা গেছে, মার এখন দাফন হয় নাই, বলে আগে সম্পদ বন্টন কর, এরপর দাফন কর। বাবাকে অবহেলা করবেন না, মাকে অবহেলা করবেন না। আপনি সম্পদের মালিক হয়েছেন যতটুকুই, আপনি যতটুকু শিক্ষিত হয়েছেন, মনে রাখেন আপনার মা আপনার জন্য নামাজে বসা দোয়া করছেন, ফলে আপনি আজকে টাকা মালিক হয়েছেন। আপনি ব্যবসা করতেছেন মা বাবার দোয়ার ফলে, আপনি সম্পদের মালিক হয়েছেন এই পিতা মাতার দোয়ার ফলে। মা জানামাজে বসা দোয়া করছে বিদায় আজকে আপনি সম্মানের মালিক হয়েছেন। পিতা মাতার দোয়া ছাড়া দুনিয়াতে কিছু হয় না। আর কত নাফরমান আছে, কত নাফরমান ছেলে আছে, মেয়ে আছে, মা কত কষ্ট করে, বাবা কত কষ্ট করে লালন পালন করে, বলে বাস নিজের বিয়া নিজেই করে ফেলায়, নিজের বিয়া নিজেই করে ফেলায়। এমন সন্তান ভাগ্যের মধ্যে, নসিবের মধ্যে শান্তি পাবেন না। পিতা মাতার মনে কষ্ট দিয়া কোনো কাজ করা চলবে না। এজন্য দোস্ত বুজুর্গ মুহতারাম হাজরিন, যাদের এখানে বাবা মা নাই, দোয়া করবেন আল্লাহ যেন মাফ করে দেয়। যাদের পিতা মাতা আছে চেষ্টা করবেন খেদমত করার জন্য, আল্লাহ কবুল করেন। আপনাদের এলাকাও মাশাআল্লাহ বহু লোক আছে, বহু লোক আছে। আমি থাকি বিল্ডিংয়ে, মায় থাকে টিনের ঘরে, আছে না নাই? আছে, আছে, প্রমাণ সহ দেখা যায়। আমি বারবার বলি, আমি যদি আমার মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করে থাকি, আমার সন্তানও আমাকে ওইরকম খারাপ ব্যবহার করবে, মনে রাখেন। যেমন কর্ম করব তেমন ফলাফল পাব। এজন্য পিতা মাতার আনুগত্য হওয়া, পিতা মাতার আদর্শ সন্তান হওয়া আল্লাহ কবুল করেন। এই কারণেই একজন সন্তানকে মাদ্রাসায় ভর্তি করানো, সন্তান মাদ্রাসায় দিলে এই সন্তানের ফলে আপনার ঘর থেকে যে টিভি আছে, টেলিভিশন আছে, চলে যাবে, উঠে যাবে। বাবা আমি টিভি দেখবো না, বলে কেন? বলে না, হুজুররা তালিম দিছে, শিক্ষা দিছে, ঘরের মধ্যে টেলিভিশন রাখা যাবে না, বাইর করে ফেলাও। আপনার বিবি দিনদার হবে, আপনার বউ পর্দাশীল হবে, আপনি নামাজি হবেন, আপনার মুখের মধ্যে দাড়ি হবে এই সন্তানের ফলে। যে আমাকে মাদ্রাসা পড়াইতেছ, আগে তুমি দাড়ি রাখো, নামাজ পড়ো, আমার অসম্মান হইতেছে। এই জন্য অনেকেই দেখা যায় এখনো দাড়ি ছাছেন, জুয়ান জুয়ান মনে হয়, জুয়ান জুয়ান মনে হয় দাড়ি ছাছলেই। যত সম্পদের মালিক হন, যত টাকার মালিক হন, যত কিছুর মালিক হন, কিচ্ছুই আপনার সাথে যাবে না। একটা আংটি দিছে মায়, তাও বাস খুলে ফেলা হবে। একটা হাত দিছে স্বর্ণের চেন, তাও বাস খুলে ফেলা হবে। সব বাস খুলে ফেলা হবে। একমাত্র একটা সুন্নত, সেটা আপনার সাথে যাবে, সেটা হলো দাড়ি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক কবরে যাবে। সব দেখা যায় না। নামাজ পড়ছেন দেখা যাবে না, হজ করছেন দেখা যাবে না, যাকাত দিছেন দেখা যাবে না, করছেন মসজিদ দেখা যাবে না, মানুষকে খাওয়াইছেন দেখা যাবে না। কিন্তু আপনি যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সুন্নত আপনি রেখেছেন দাড়ি, ওটা বাস চাক্ষুষ প্রমাণ, যেটা হলো মুহাম্মদের উম্মত। রাখবেন তো ইনশাআল্লাহ? ঘুমাইতেস, রাখবেন তো ইনশাআল্লাহ দাড়ি? ইনশাআল্লাহ। এটা মসজিদের বাইরে গেলে শেষ, ইনশাআল্লাহ মসজিদের বাইরে গেলে শেষ।